আমরা সুন্দর একটি মুহূর্ত ধারণ করছি। আজ পহেলা মে, একটি বিশেষ দিবস হিসেবে আমাদের সুন্দর একটি মুহূর্ত আজকে এই শুভ সন্ধ্যায় আমাদের এখানের একজন শিক্ষার্থী তার পিতার ট্রান্সফারের জন্য এখানে নিয়মিত সে শিক্ষা নিচ্ছে না, কিন্তু এই প্রতিষ্ঠানে তার যে প্রথম শিক্ষা ছিল বা এই প্রতিষ্ঠানে যে বড় হয়ে ওঠা সে ভুলে যায়নি। যশোরে গিয়েও সেখান থেকেও আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে এবং আমাদের শিক্ষার্থীর সঙ্গে সেইভাবে যোগাযোগ রয়েছে। আজ তার দাদু এখানে, দাদু সহ এবং তার পরিবারের সকল সদস্য সহ এখানে এসেছে। আমাদের কাছে একটি বড় পাওয়া। তো আমাদের রোশনিকে আমরা একটু দেখিয়ে সবাই সঙ্গে যাকে কেন্দ্র করে এই ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়েছে তাকে আমরা একটু উঠে দাঁড়াতে বলি। আমাদের ছোট রোশনি, আমাদের বলে নেওয়া রোশনি আজকে অনেক বড় হয়ে গেছে, ঠিক আমার সমপরিমাণ প্রায় হয়ে গেছে। তো আমাদের এরকম ছোট্ট একটা রোশনি এসেছিল এবং সে স্কুলের প্রথমেই ছিল মনে হয় কোনো আচ্ছা, স্কুলে যাওয়ার আগে তাহলে আমার হয়তো যেটা বলেছিলাম শুরুতে সে বিষয়টা আসলে সেটা সত্য যে স্কুলে যাওয়ার পূর্বেই কিন্তু আজ এখানে এসেছিল। আর বর্তমানে কোন ক্লাসে পড়ে আমরা তার মুখ থেকে আমরা বিষয়টি জানবো। রোশনি, আপনি বলেন কোন ক্লাসে পড়েন, কোন স্কুলে পড়েন? আমি বর্তমানে ক্লাস 8 এ যশোরের সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি। আচ্ছা, আমরা শুনতে পেলাম আমাদের শিক্ষার্থীর মুখ থেকে শুনতে পেলাম। তো এই যে শিক্ষার্থীর কাছ থেকে শুনলাম বর্তমানে সে 8 এ পড়ে এবং যশোরে পড়ে। যশোর থেকে আজকে এই যে ছুটিতে তার খুলনায় তার নিজেদের বাড়ি আছে, তার দাদা দাদি ওখানে থাকে, তাদের সঙ্গে যে একটি সময় কাটানোর জন্য খুলনায় এসেছে। এই দাদা দাদি এবং তার পিতা মাতা সহ সকলকে নিয়ে আমাদের এখানে এসেছে। তো আজকে আমরা রোশনির এই আগমনে এবং রোশনির দাদা অত্যন্ত একজন গুণী মানুষ, তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন, কিন্তু এখন তিনি যে সময়টা অতিবাহিত করছেন তিনি লেখালেখির সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন। তার লেখা অনেক পত্রিকায় আসে। আমরা তাকে আজকে এই গুণীজনকে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে আমাদের খুলনা আর্ট একাডেমি থেকে রোশনির দাদুকে আমরা কবি আব্দুল হালিম চাঁদকে আমরা বরণ করে নিচ্ছি। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন আমাদের এখানে আসার জন্য। আমরা এই সুন্দর মুহূর্তটি চিরস্মরণীয় হয়ে থাকবে এমনটাই আশা করছি এবং একজন প্রবীণ কবিকে আমরা ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছি। তার লেখা কবিতা খুলনার বিভিন্ন পত্রিকায় এবং খুলনার বাইরে জাতীয় পত্রিকায়ও অনেক লেখা প্রকাশ হয়েছে। তার এই লেখালেখির মাধ্যমে একটা চির অমরত্ব লাভ পাবে এমনটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। আর ভবিষ্যতে যেন আরো ভালো কিছু আমরা দিক নির্দেশনা পাবো তার লেখার মাধ্যমে। আপনারা যারা এই পরিবারের সঙ্গে সম্পৃক্ত আছেন আপনারা সবাই শুভকামনা করবেন তিনি যেন সবসময় সুস্থ থাকে এবং আমাদের নিত্য নতুন কিছু লেখা আর মাধ্যমে এই নবীন প্রজন্মকে যেন কিছু দিয়ে যায় এমনটাই প্রত্যাশা করছি আমরা খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে। আমরা সবাই একটু করতালি দেন। আমরা এই সুন্দর মুহূর্তটা আজকের আরো আমি একটু লেখালেখি করি এবং আমি এই লেখালেখির সাথে খুলনার যেগুলো পত্রিকা রয়েছে সেই সকল পত্রিকায় দেখা যায় আমি কিছু লেখা আমার কাছে যারা ভালোবেসে দেয় তাদের কিছু লেখা আমি পত্রিকায় সম্পাদকের কাছে আমি মেল করে দিই। সেখান থেকে তার কিছু লেখা কাকুর সেই পত্রিকাগুলো সংরক্ষণ করে রাখি, যেহেতু তার ছেলে উপযুক্ত ছেলে থাকতেও সে চাকরির সুবাদে যশোর থাকে, তাই কাকু সেইভাবে সবসময় বের হতে পারে না। তাই কাকুর জন্য আমি চেষ্টা করি যে পত্রিকা সংরক্ষণ করে রাখার জন্য। তাই এই পত্রিকাগুলো সংগ্রহ করে রেখেছি কাকুকে। আজকে আমরা খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে এই পত্রিকাগুলো তুলে দিচ্ছি।
আমরা আজকে কাকুর মুখে আমরা শুনবো এই আজকের এই সুন্দর যে এই ছোট ছোট কচিকাঁচা নাতি সহ অসংখ্য এখানে নাতিরা উপস্থিত হয়েছেন, যে এই নাতিদের উদ্দেশ্যে দু একটা কথা বলেন এবং আজকের এই মুহূর্তটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। দু একটা কথা, দু একটা একটু এই ছোট শিশুদের জন্য দু একটা কথা বলেন। সবাইকে শুভেচ্ছা। আমার আমরা নাতনি বলি, মানে আমাদের এলাকায় বলে পত্নী, ছেলের ছেলে। সে এক সময় আর্ট একাডেমিতে শিক্ষার্থী ছিল। সেই মিলন স্যারের কাছে সে অনেক কিছু শিখছে। একজন ভারী গুণী মানুষ। তিনি তার স্ত্রী সহ আমাদের বাড়ি বেড়াতেও গেছেন। আজকে স্বচক্ষে তার প্রতিষ্ঠান দেখার আমার সৌভাগ্য হলো। আমি আসলাম, এই শিক্ষার্থী সমস্ত সবার সাথে দেখা হলো। আমি মনে করি এখানে যারা শিক্ষা গ্রহণ করছে তারা সুন্দরভাবে ভালোভাবে এই আর্টকে তারা নিজের আয়ত্তে আনবে, নিয়ে একদিন এখান থেকে বড় শিল্পী হয়ে বের হয়ে যাবে। আজকে মিলনবাবুরও সেই প্রত্যাশা, আমার নিজেরও সেই প্রত্যাশা। তাই আমি সবাইকে আজকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, সবাই শুভ কামনা করছি, সবার জীবন সুন্দর ও সুখীময় হোক এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমরা খুবই আনন্দিত আপনাকে পেয়ে, আমরা খুবই আনন্দিত। তারই সঙ্গে আমরা আজকে আমাদের রোশনির বাবার সাথেও একটু কথা আমরা বলতে চাই। তার বাবাকে সহ তার পরিবারের তার মা এবং তার একমাত্র মেয়ে এবং ভাগ্নি, টোটাল একটা মানে সবাই মিলে যে আসছে বা এই যে দীর্ঘদিন পরে খুলনা 23 সালে এই বর্তমানে ইকবাল নগরে 23 সালে আমরা এসেছি। বর্তমানে যেখানে আছি এটা ইকবাল নগর গার্লস স্কুলের ঠিক পূর্ব পাশের বাড়ি। তো এখানে তো আপনি পূর্বে আসেননি, এই প্রতিষ্ঠান সম্পর্কে জাস্ট আপনার বর্তমান স্থানটা কেমন হয়েছে বা ভালো লাগা বা আজকের দিনটা সম্পর্কে দুই একটা কথা বলেন। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে এই যে রোশনি যখন প্রথম এই প্রতিষ্ঠানে মানে ভর্তি হয়, তখন তো ওই স্কুল গোয়িং এর আগেই আমরা ওকে ভর্তি করেছিলাম। তখন আমতলাতে স্যারের এই শিক্ষা প্রতিষ্ঠানটা ছিল। তো ওটা থেকে অবশ্যই অবভিয়াসলি এখন অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে এবং ভিতরে এসে অনেক ভালো লাগলো। স্যারের এই মানে দিন দিন এই যে উন্নতি, এই যে সুন্দর পরিবেশ, হ্যাঁ, এখানে দেখে সত্যিই মানে খুব ভালো লাগছে। আর স্যারের কথা কি বলবো, স্যার তো আসলে খুবই একজন আন্তরিক মানুষ, অমায়িক মানুষ, শিল্পী মানুষ। ওনার ভিতর যে মানবিকতা, ওনার ভিতর যে যে মানে মনুষ্যত্ব বোধ যে জিনিসটা, এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান জামানায় খুঁজে পাওয়া খুবই মানে দুর্লভ। তো আমি মনে করি যে ওনাদের মতন মানুষ যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন এই পৃথিবী বেঁচে থাকবে। এরকম মানুষ সবসময় আসলে আমরা সবাই মানুষ, কিন্তু প্রকৃত মানুষ, মনুষ্যত্ব যাদের ভিতরে আছে সেরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু এই জগতে খুবই দুর্লভ। তো সেরকম একজন মানে ভালো মনের মানুষ, এবং তার সঙ্গে শুধু আমার পরিবারের সবারই অনেক আন্তরিক সম্পর্ক, এবং সেই আজ থেকে অলমোস্ট 12 বছর আগে থেকে সম্পর্কটা আছে। আমি মনে করি যতদিন বেঁচে থাকবো স্যারের সাথে, স্যারের পরিবারের সাথে আমাদের এই সম্পর্কটা বেঁচে থাকবে এবং বেঁচে থাকুক। এবং স্যারের সবসময় হচ্ছে শুভকামনা করি তার প্রতিষ্ঠানটি দিন দিন আরও উত্তরোত্তর মানে ভালোর দিকে যাক, তার সার্বিক মঙ্গল কামনা করি এবং তিনি সামনের দিকে আরও এগিয়ে যাক সমাজের জন্য, এই সমাজের মানুষের জন্য সে আরও নতুন নতুন কিছু করুক, এই প্রত্যাশাই করি। খুবই আসলে খুলনাবাসী জানে আমি কতটা খুলনা আর্ট একাডেমিকে আমি কতটা সময় দিয়েছি। আর আমি শুধু একটা কথাই শুধু মনে রেখে চলি যে আমার বাবা মাকে কথা দিয়েছিলাম আমি খুলনায় ভালো কিছু করব। তো এই ভালো কিছু করার জন্য চেষ্টা, যে আমার এখন নিজের কোনো স্বপ্ন নেই, আমি নিজের জন্য কোনো স্বপ্ন দেখি না। আমি স্বপ্ন দেখি আমার কাছে যারা স্বপ্ন দেখে আমার কাছে যদি কেউ কখনো আসে যে এই স্বপ্নটা কিভাবে, তার স্বপ্নটাকে আমি কিভাবে বাস্তবায়ন করে দিব, এটাই আমার এখন মূল উদ্দেশ্য আর মূল পরিকল্পনা। ইতোমধ্যে তার লক্ষ্যে আমি আমার স্বপ্নের আমি আমার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় অনেকটাই সফল হয়েছি আপনাদের সকলের আশীর্বাদে। আজকে আমার পিতা নেই, কিন্তু পিতা আমাকে আশীর্বাদ দিয়েছে মৃত্যুর আগে যে তুমি অনেক বড় হবা। তো আমি ইতোমধ্যে যতটুকু আমি আমার পেয়েছি আমার এইটুকু বয়সে, তাতে আমি অনেক বেশি
মনে করি যে অনেক কিছু পেয়েছি। রফিকুল নবীর মতো মানুষ এখানে এসেছে এবং একটানা 2-3 ঘন্টা এখানে বসেছে এবং আমাদের প্রতিষ্ঠানে এসে মাত্র 10 মিনিট টাইম নিয়ে এসেছিল, পরে 2.5 ঘন্টা 3 ঘন্টা বসেছে। সবাই ফোন বন্ধ করে রাখছে, মানে তাদের অন্য অন্য জায়গা থেকে বিভিন্ন জায়গায় ফোন দেওয়া শুরু করে দিয়েছে যে আপনি খুলনা আসছেন, কই তাড়াতাড়ি আপনার সাথে দেখা করবো, মানে এই যে বিষয়টা ভিজিট করতে যাবে না অন্য কোথাও। কিন্তু সেই যে আমাদের এখানে এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রায় 40 থেকে 45 জন শিক্ষার্থী অলরেডি হাই স্কুলের শিক্ষক হয়েছে এবং সব গভর্নমেন্ট স্কুলে। এটা একটা বড় পাওয়া এবং আমি আশাবাদ দিই যে ভবিষ্যতে আমার এই যে 64টা জেলা আছে, প্রত্যেকটা জেলায় আমার শিক্ষার্থীরা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে, এমন স্বপ্ন নিয়ে আমি বর্তমান পথ চলি। আর এই ছোট ছোট শিশুরা আমার অক্সিজেন মনে করি এবং আমি মনে করি ক্ষণস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী সময়ে বেঁচে থাকার জন্য একমাত্র সাহিত্য চর্চা বা শিল্প চর্চার আর যে আর অন্য কোনো কিছু মাধ্যম হয়তো নাই। এবং আমি ভালো লাগে যে আমার কাছে যদি কেউ পত্রিকায় লেখা প্রকাশের জন্য পাঠায়, আমি প্রত্যেকটা মেইলের পিছনে একটা লিখে দিই যে দাদা আমার লেখাটা দিতে হবে না, প্রয়োজনে এই লেখাগুলো দিবেন, যদি জায়গা থাকে তাহলে আমারটা দিবেন। এটা আমি সম্পাদককে, প্রত্যেক সম্পাদককে এই কথাটা লিখে পাঠাই। তো আমার কাছে ভালো লাগে তখন যখন খুলনা দৈনিক জন্মভূমিতে 56তম বছর এবছরেই প্রতিষ্ঠাবার্ষিকী গেল, এই 56তম বছর একটা পত্রিকা মানে প্রকাশ করে আসছে, তার মানে অনেক দীর্ঘমেয়াদী একটা মাইল ফলকের জায়গা। সেই পত্রিকায় প্রত্যেক শনিবারে যে সাহিত্য প্রকাশ হয় তার 30টা লেখা যদি প্রকাশ হয় তার 18টা থাকে আমার পাঠানো। আমার লেখা থাকুক আর না থাকুক, 18 জন কবির লেখা আমি প্রকাশ করে দিই। এজন্য কিন্তু আমাকে অনেক বাড়তি কথা, অনেক কিছু আমার হজম করতে হচ্ছে। এজন্য আমার পরিবারের না, মানে বিভিন্ন তোমার এতে তা লাভ কি, তোমার এতে কি আসে, তোমার টাকা হচ্ছে, সে তোমারে কি দেয় বা তুমি এখান থেকে কি পাচ্ছ। আমি চিন্তা করছি যারা লেখা দিচ্ছে তারা সবাই ইন্টার পাস করছে, কেউ অনার্স করছে। যেমন আমার এই 2 শিক্ষার্থী আছে পিছনে, একজন 9 আর একজন 8 পড়ে। তো এদের লেখা কিন্তু আমি একাধিক লেখা প্রকাশ করে দিয়েছি। এখান থেকে কেন দিয়েছি, সে যদি একটা কবিতা লিখতে জানে বা প্রচেষ্টা থাকে, ওই কবিতাটা যখনই প্রকাশ পাবে আরো একটা লিখবে, আরেকটা লিখবে, এখান থেকে গুণী সন্তান তৈরি হবে, এখান থেকে গুণীজন তৈরি হবে। তো যদি আমার প্রচেষ্টায় একজন মানুষও কোনোভাবে কবির সে মানে একজন ভালো মানুষ হতে পারে, তবেই আমার মনে করি জীবন সার্থক হবে। আমার শিল্প সাধনার যে আমার যে স্থানটা, সেই স্থানটা থেকে আমি সফল হব। তো আমার অনুভূতি এখানেই ব্যক্ত করলাম। আমাদের কচিকাচা সোনামণিদের আশীর্বাদ করবেন, তাদের জন্য যে উদ্দেশ্যে তার পিতামাতা আসে সেই উদ্দেশ্যের জন্য আমরা সুন্দরভাবে আমরা যত্ন সহকারে তাদেরকে এখান থেকে আমরা শুধু রোশনি এখানে শিক্ষার্থী না, আমি মনে করি রোশনির বাবা এই প্রতিষ্ঠান ধরে রাখার জন্য এখানে ভাবি এবং ভাইয়ের যতটা অবদান আছে, আমি এই প্রতিষ্ঠান ধরে রাখতে পারতাম না করোনার সময় বা তার আগে তারপরে। সার্বিকভাবে আমি যখনই যে ধরনের সহযোগিতা চেয়েছি তাৎক্ষণিকভাবে এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য তারা সার্বিকভাবে অর্থনৈতিক এবং মানসিক এবং যেভাবে বুদ্ধি সবকিছু দিয়ে আমাকে সহযোগিতা করেছে বিধায় শুধু রোশনির আপু না, মানে এই ধরনের বেশ কিছু অভিভাবক আছে তারা কিন্তু চলে গেছে বরিশাল, ভোলায়, ঢাকায়। যে সময় করোনার সময় আমি দিশেহারা প্রতিষ্ঠান রাখতে পারছি না, তখন কিন্তু আমাকে বলেছে যে স্যার সমস্যা নাই, আপনার টাকা পয়সা যা লাগো আপনি বলবেন, শুধু আপনার টাকা আমরা পৌঁছে দেব, কিন্তু প্রতিষ্ঠান আপনার চলবে না, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, আপনি এমনটা চিন্তা করবেন না। আপনার প্রতিষ্ঠানে আমার সন্তান পড়েছে জীবনের প্রথম আপনার প্রতিষ্ঠানে, এবং আপনাকে আমার সন্তান ঘুমের ঘরে দিয়ে মিলন স্যার হয়ে ওঠে। এই যে ভালো লাগার জায়গাটা, এইটা যখন আমরা শুনি তখন কিন্তু আর পিছপা দেই না, তখন কিন্তু আর আমাদের কষ্ট হয় না। এই যে সারাদিন কষ্ট করি, এই কষ্টটাও কেটে যায়। তো আপনারা সবাই শুভ কামনা করবেন, উপস্থিত যারা আছেন। ভাবি আপনি আসছেন দীর্ঘদিন পর, আপনার একটু অনুভূতি আমাদের শেয়ারিং করেন। ছোট ছোট এই পিচ্চি বাচ্চা এবং আমাদের ম্যাডাম আছে, নতুন একজন স্যার আছে, সিপিআইটি স্কুলের ড্রয়িং শিক্ষক হয়েছে, আমার এই স্টুডেন্ট, এখানেরই স্টুডেন্ট ছিল। তো এই যে তাকেও আমি একটু বলছি যে শুক্রবার এসে একটু সহযোগিতা করো, তা নাহলে তো প্রতিষ্ঠান আমি একা পারছি না। এখন এই যে তাকে সে যেভাবে এই প্রতিষ্ঠানের শিশুদের দেখবে, আরেকজন এসে কিন্তু সে দেখবে না, সে সেইভাবে কিন্তু তাদের কেয়ার করবে না। সে কিন্তু দেখবে যে আমার এই প্রতিষ্ঠান, এখান থেকে একজন সুনাম যদি হয় তাহলে এটা আমার হবে। এটাই কিন্তু তারকে আমি কিছুটা দায়িত্ব আমি দিয়েছি যে প্রতিষ্ঠান অবশ্যই সহযোগিতা করার জন্য। তো আপনি কিছু বলেন, দুইটা কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি নাজিবা নুরিয়া রোশনির আম্মু। তো আমার সন্তান এই স্কুলে ভর্তি করার আগে কথাটা আগেও হয়েছে।
যে আমি স্যারের খুলনা আর্ট একাডেমিতে প্রথম ওকে আমি হাতে খড়িই বলা যায় ওকে নিয়ে এসেছিলাম এবং ভর্তি করেছিলাম। তো স্যারের অক্লান্ত প্রচেষ্টা এবং স্যারের আন্তরিকতা আসলে এটা অতুলনীয়, এটা বলার কিছু নাই, এটা আমরা কম বেশি সবাই জানি। তো আমার মেয়ের প্রতি তার যে ভালোবাসা, স্নেহ বা মমতা, এটা আমরা সবসময় উপলব্ধি করি। এবং আমার মেয়ের একজন প্রিয় শিক্ষকের তালিকায় মিলন স্যারের নাম বারবার আসে। যদিও আমরা এখন দূরে থাকি, যশোরে থাকি, সবসময় তার সাথে আমাদের ওইভাবে যোগাযোগ বা দেখা সাক্ষাৎ হয় না। তো আজকে মানে আমার শ্রদ্ধেয় আমার বাবা, উনি স্যারকে খুব পছন্দ করেন, সেই সুবাদেই আজকে আবারও আমরা একসাথে মিলিত হলাম, দেখা হলো। আমারও অনুভূতি খুব ভালো বা ভালো লাগছে। সবার জন্যই শুভকামনা থাকলো, সবার প্রতি ভালোবাসা থাকলো। আর খুলনা আর্ট একাডেমির আরও অতিরিক্ত সাফল্য কামনা করি। একদিন জানতে চাই যে প্রতিষ্ঠান বাংলাদেশের বুকে অনেক বড় একটা প্রতিষ্ঠান, অনেক নাম করা কিছু হবে, আমরা সেটা জানতে চাই বা আমরা শুনে আমাদের তখন ভালো লাগবে, আমরা আসবো। এটাই আর কি আমার চাওয়া বা পাওয়া। অসংখ্য ধন্যবাদ। কি বলবো, অনেক ভালো লাগার বিষয়টা। সারাদিন খুব ক্লান্ত ছিলাম, অনেক কষ্ট করেছি, কিন্তু সেই কষ্টটা দূর হয়ে গেল। তো আমরা এখন এখানেই আমাদের অনুভূতি বা আমাদের আজকের যে আয়োজন ছিল, এই আয়োজন আমরা আজকে এখানেই সমাপ্তি করব। তার আগে আমরা কি ফুলের পর্ব আছে? আমরা করতালির মাধ্যমে এই সুন্দর শুভক্ষণ আমরা দেখেছো। কবে মেট্রিক পাস করেছে, আজকে ইন্টার ফার্স্ট ইয়ার প্রায় শেষের পথে, এটারের প্রায় ফার্স্ট ইয়ারের শেষের পথে, এখনো একটু ভালো রেজাল্ট করেছে। তার জন্য কি করছে দেখো তো, ভালো রেজাল্ট করলে কি হয়, পুরস্কার দেওয়া হয় বা গিফট এই দেখেছেন। তাহলে দাদা ভাই কি করছে, যে এসএসসি পরীক্ষা জিপিএ 5 পাইছে, তার জন্য এই কবি একজন গুণীজন তাকে কি করছে, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। তাহলে আমরা সবাই ভালোভাবে পড়াশোনা করব, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, মানে গুরুতন্ত্র আছে, সবাইকে সবাই দাও। এরপর সাঙ্কেল রয়েছে, তারপরে